মায়াবী চাহনি আর মুখের রাজ্যর এক রাস হাসি, ভক্তরা তার সেই মিষ্টি হাসিতে কুপোকাত বটেই, অভিনয়েও মুগ্ধ। তিনি ছোট্ট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আইমান। যে সাদিয়া আইমান অভিনয়ের কথা কখনো চিন্তাও করেননি, সেই তিনি এখন হাসির জাদুতে মুগ্ধ করে চলেছেন লাখো দর্শককে। যেমন সৌন্দর্য, তেমনি সাহস, কোনো কিছুতেই তার কমতি নেই। দুঃসময়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো থেকে চাটুকার সহশিল্পীদের বিরুদ্ধে আওয়াজ তোলা সাদিয়া আইমান সবকিছুই করেছেন। তবে নিজের আসল কাজ অভিনয় ও মনোসংযোগ হারাননি কখনো। অভিনয়ের সুবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দিনকে দিন সাদিয়ার ভক্ত ও সমর্থকের সংখ্যা বাড়ছে। সাদিয়া আইমান বরিশালের মেয়ে, তাই মাঝে মধ্যে বরিশাল্লা ভাষায় কথা বলেও দর্শকদের চমকে দেন। 2019 সালে তিনি রাজধানী ঢাকায় এসেছিলেন লেখাপড়ার জন্য। বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের শেষে এক অবসরে ফেসবুকে ঢুঁ মারছিলেন। হঠাৎ তার চোখ আটকে যায় একটি পোস্টে, যেখানে এক পরিচালক নতুন মুখ খুঁজছেন। এভাবেই ওই পরিচালকের সঙ্গে যোগাযোগ হয়। মেয়ে অভিনয় করবে, সাদিয়ার মা বাবা এটা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। এক পর্যায়ে রাগ করে কথা বলাই বন্ধ করে দেন। তবু দমে যাননি সাদিয়া। মা বাবাকে ভরসা দিয়েছিলেন, বিশ্বাস ছিল ভালো কিছু করে চমকে দিতে পারবেন মা বাবাকে। সেই দিনটির জন্য বেশি দিন অপেক্ষা করতে হয়নি সাদিয়া আইমানকে। রক্ষণশীল পরিবার থেকে উঠে আসা সত্ত্বেও আত্মবিশ্বাস, মেধা, পরিশ্রমের মাধ্যমে তার নিজেকে প্রমাণ করেছেন তিনি। রবির একটি বিজ্ঞাপনে তাকে প্রথম দেখা গিয়েছিল। এরপর নেসক্যাফে, অপ্পো, লিভন, বিকাশ সহ 40টিরও বেশি বিজ্ঞাপনের মডেল হন তিনি। আর নাটকে তার পথ চলা শুরু হয় 2019 সালে। সে বছর এপ্রিলে মুক্তি পাওয়া টু বি ওয়াইফ নাটকে অপূর্বের বিপরীতে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন। আর তবে আলোচনায় আসেন মিজানুর রহমান আরিয়ানের ফুলের নামের নাটকের মধ্য দিয়ে, যেখানে তার বিপরীতে ছিলেন তৌসিফ মাহমুদ। সাদিয়া আইমান নিজেও স্বীকার করেন ফুলের নামের নাম নাটকটি তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। সাদিয়া আইমান এভাবেই মুগ্ধতা ছড়িয়ে যাবেন দর্শক এবং ভক্তদেরও এমনটাই চাওয়া।